নারীরা নারীর মতো থাকো। মা আমার, তোমাকে আল্লাহ এইভাবেই সম্মান দিয়েছে, এতেই তোমার সম্মান। তুমি তোমার নারীত্বকে বাজায় রেখে তুমি ডাক্তার হও, তুমি হায়ার এডুকেটেড হও, তুমি শিক্ষিতা হও। কেন হেফাজতের মধ্যে মোটা ওড়না গায়ে দিয়ে ডাক্তার হওয়া যায় না, মোটা ওড়না গায়ে দিয়ে শিক্ষিকা হওয়া যায় না। তার জন্য পিঠটা ফাঁকা করে বলছে যত দেখবি দেখ ভাই আমার, যত তাকাবি তাকা, পিঠটা আমার ফাঁকা। রাগ করছেন নাকি? একটু খোলাখুলি বলে ফেলছি তাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান নারী আমার, মা আমার, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে। চারটে ভালো কাজ করলে আল্লাহ বলছে জান্নাতের 8টা দরজা খুলে দেব। তুমি হারাম খাও কি হালাল খাও আমি দেখবো না। তোমার স্বামীর জন্য, তোমার স্বামী তোমাকে চুরি করে নিয়ে এসে খাওয়ালেও আমি তোমার জন্য হালাল বলে গ্রহণ করব। মা তোমার এটাই ফেসিলিটি দিলাম, কারণ এই খাওয়ানোর দায়িত্বটা, ইনকামের দায়িত্বটা তোমার স্বামীর, তোমার নয়। কিন্তু তুমি চারটে ভালো কাজ করো, 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, আর স্বামীর দেখাশোনা খেদমত করবে। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমাকে দেখে না। আর 4 নাম্বার একটু হেফাজতের সঙ্গে চলবে, পর্দার মধ্যে চলবে। এই চারটে ভালো কাজ তুমি করবে। প্রয়োজনে প্রয়োজন হলে তুমি বাইরে বেরোতে পারবে। তোমাকে ইসলাম বলেনি যে তোমার প্রয়োজন, তোমার ঘরে কেউ নাই তবু তুমি ঘরবন্দি হয়ে থাকো, বলেনি। তুমি হেফাজতের মধ্যে, পর্দার মধ্যে বাইরে বেরোতে পারবে, বাধা দেয়নি ইসলাম। নবীর যুগে মহিলারা, নারীরা যুদ্ধে পর্যন্ত যোগদান করেছে। তারা বড় বড় বিদুষী মহিলা, শিক্ষিতা মহিলা ছিল। আম্মাজান ফাতেমা দুরান্দার এট এ টাইম, ভাই আমার, এট এ টাইম বাই ওপেন, ভাই আমার, স্ট্যান্ড দাঁড়িয়ে ইনস্ট্যান্ট তিনি কবিতা রচনা করে বলতেন, কবিতা গেয়ে দিতেন। এই রকম একজন শায়েরা কবি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা কত বড় শিক্ষিতা নারী ছিলেন। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এখানে মুয়ান্নাস বলা হয়েছে, নর নারীর জন্য এলেম শিক্ষা করা হলো ফরজ। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। বিদ্রোহী কবি নজরুল ইসলামের গাওয়া। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। কত সুন্দর কথা। আপনি মা হবেন, আপনি বৌমা হবেন, আপনি স্ত্রী হবেন। আপনার আল্লাহ 3টে পর্যায়ে আপনাকে ভাগ করে দিয়েছেন। এই 3টে পর্যায়ে আপনাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, নবী গুরুত্ব দিয়েছেন। মা হিসাবে সম্মান ইসলামে দেওয়া হয়েছে। বলা হয়েছে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। স্ত্রী হিসাবে সম্মান দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, মানে একে অপরের ইজিক্যাল টু, একে অপরের সমান বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কে বলে নারীদের সম্মান ইসলামে দেওয়া হয়নি? দেওয়া হয়েছে। আপনি জানেন না, আপনার জানা নাই নারীদের কি সম্মান দেওয়া হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। কিন্তু সেই মুসলমানের নারী আজকে হয়ে গেছে আনারি। মুসলমানের নারী পড়ছে মিনু শাড়ি, মুসলমানের নারী পড়ছে মিনু শাড়ি, কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমার দিকে দেখ। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জারিনা, এবার হলো কারিনা। রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আমি বলে এটা এর আগেও বলেছি কিনা আপনারা শুনেছেন কিনা জানি না। চাষির 2টো গরু ছিল, গরু বলদ। চাষের সময় চাষ করে আর বাকি সময় গইলের ভিতর থাকে, ভালো মন্দ খায়, ভালোবাসা পায়। ঠিক টাইমে গোসল লাওয়া ধোয়া হয়, ঠিক টাইমে খাবার নিয়ে গিয়ে মালিক গায়ে মাথায় হাত বুলিয়ে খাওয়ায়। একদিন এসে গেল একটা ষাঁড়। ষাঁড় এসে বলছে, হ্যাঁ তোরা দেখ কিরকম বন্দী হয়ে পরাধীন হয়ে আছিস, আর আমাকে দেখ আমি স্বাধীন, যেদিকে ইচ্ছা যাই, মনের আনন্দে ঘুরে বেড়াই। আমি স্বাধীন, তোদের মতো নয় পরাধীন। যেদিকে ইচ্ছা যাই, মনের আনন্দে ঘুরে বেড়াই। তোরা আমার বন্ধু, তাই চল একসঙ্গে একটু ঘুরতে যাই।
একটু লোভ দেখিয়ে দিয়েছে, ব্যাস ওই দুজনে ফাঁকা পেয়েছে, চল ভাই যাই বলে একসঙ্গে ঘুরতে গেছে। যেদিকে তাকায় বলে আমাদের জন্য খাবার আছে ভাই, কোনো অসুবিধা নাই, চ একটু খাই বলে সবুজ ভাই আমার সেই ছোট ছোট ধান গাছ হয়েছে নামিয়ে দিয়েছে। তিনজন মিলে খুব তারা খাচ্ছে, মনে মনে খুব খুশি। এরা দুজনে ভাবছিল ও কতদিন পরে মনের আনন্দে খেতে পেয়েছি। আর কোথায় ছিল, চাষি দেখতে পেয়ে গেছে, বড় ওই লাঠিটাকে নিয়ে এসে তিনজনকে দামাদাম এমন ঘা কত করে দিয়েছে, ক্যাও 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 ব্যাও ব্যাও করতে করতে উঠে একদম ছুট মারটান। তখন উঠে গিয়ে ওই দুজন বলদ তখন ওই ষাঁড়টাকে বলছে, ভাই রে ভাই, কি বলবো রে ভাই, প্রভুর আদরে হয়েছি বড়, পেট ভরে খাই আহার, তুই তো বেটা পেটা খাস, বেশি তো জোটে প্রহার। প্রভুর আদরে হয়েছি বড়, পেট ভরে খাই আহার, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, আদরেই বড় হয়েছি আমরা, কিন্তু তুই তো বেটা আধ পেটা খাস, অল্প করে খাস, আর প্রহার মাঠটা বেশি খাস। পরাধীন হয়েও মোরা আছি তো বেশ সুখে, তোর মতো স্বাধীন হয়ে রইব না কম দুঃখে, তোর পাল্লায় পড়ে আজ পেলাম উচিত শিক্ষা, তোর পাল্লায় পড়ে আজ পেলাম উচিত শিক্ষা, তোর মতো রইব না আর নেব না আর ভিক্ষা। এ তরুণ যুবকেরা, হে ভাইরা বোনেরা, হে মা বোনেরা, শুনে রেখে দিন, বিশ্বনবীর সুন্নতার তালিকা একটুখানি মেনে নিন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। নাম রেখেছে টোকাই বোকাই, জুম্মার দিনে মসজিদে জিন্সের প্যান্টের হাঁটু চেরা, লাল পানি দেয় চালিয়ে। মাওলানাদের সালা বলে, মাওলানাদের সালা বলে, বিবেকের নেই জ্ঞান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। আছে না নাই? যতই বলা হয় ভাই এরা মসজিদে যাবে নাই, জিন্সের প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি 3 জায়গা আবার ছেঁড়া হয়, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া, বুঝতে পারছেন? টাইট ফিটিং গেঞ্জি পরে ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়তে চায়, সবার শেষে টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট, মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, লাল লাল চুল, হাই রে হাই, যেন মনে হচ্ছে ঝাউ গাছের ওপরটা শুকিয়ে লাল হয়ে গেছে, তাই খাড়া খাড়া চুল লাল করে দেয়, জিন্সের প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি পাওয়া যায়, হাই রে হাই 3-4 জায়গায় ছেঁড়া দেখা যায়। যখন ফাঁস কাতারে গিয়ে সিজদায় জুম্মার দিনে ঠকাস করে ঠুকে দেয়, অমনি গেঞ্জিটা ওপর দিকে ওঠে, প্যান্টটা নিচের দিকে নেমে শিয়ালদার বর্ডার দেখা যায়। নামাজ হবে ভাই? লজ্জা লজ্জা লজ্জা। ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। নাম রেখেছে টিনা টুবি, নায়িকা চাই সাজিতে, ভুরু ফ্ল্যাগ জিন্সের প্যান্ট, দুপাট্টা নাই শরীরে। নাম রেখেছে টিনা টুবি, নায়িকা চাই সাজিতে, ভুরু ফ্ল্যাগ জিন্সের প্যান্ট, দুপাট্টা নাই শরীরে। শাশুড়ি বয়ে সিরিয়ালে, শাশুড়ি বয়ে সিরিয়ালে, বিবেকের নেই জ্ঞান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। আছে না নাই? এই নাদান বললে আবার রাগ হচ্ছে নাকি? রাগ করছেন? বলে স্টেজে হুজুর আপনি নাদান বলছেন? আমি স্টেজে কোনো এমন কথা বলি না যেটা কি বলবো শুনতে কটু লাগে, শুনতে খারাপ লাগে, এমন কথা আমি বলি না। স্টেজে আমি কারো বিরুদ্ধে সমালোচনা করি না, কাউকে টোন টিটকিরি মেরে কথা বলি না,
কারো বিরুদ্ধে কথা বলি না, তবে কেউ বললেও ছাড়ি না। জি হ্যাঁ, এখন এই স্টেজটাকে মানুষ ব্যবহার করে, ধর্মীয় স্টেজটাকে মানুষ ব্যবহার করে বদলা নেওয়ার জায়গা। এ ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। এটা ঠিক নয়, এটা নবীর স্টেজ, তার সম্মানটা বজায় রাখতে হবে। কটু বাক্য বলার জায়গা এটা নয়। আপনি বলবেন হুজুর নাদান বললেন, ডিকশনারি খুলে দেখুন, নাদান মানে কোনো গালাগালি নয়। নাদান মানে বোকা, ইডিয়েট যাকে বলে। নাদান বললে রাগ হয়। কেউ যদি বলে ইডিয়েট, রাগ বাড়বে না কমবে? একটু বেশি হবে, তাই তো নাকি? যদি বোকা বলা হয় তাও একটু রাগ হবে। যদি গাধা বলা হয় আর একটু টেম্পার হাই হবে। যদি বলা হয় জানোয়ার, টেম্পারটা কতটা উঠবে? অনেক উপরে উঠবে। যদি বলা হয় জন্তু, আরো টেম্পার হাই হবে। যখন হাই বেশি হয়ে যাবে শুধু বলে দেবেন বাঘের বাচ্চা। কি বলবেন? বাঘের বাচ্চা। যা টেম্পার হাই হয়েছিল লো হয়ে গেল, ব্লাডারের মতো ফুলে গেল, আমি বাঘের বাচ্চা বলেছে আমাকে। কিন্তু বাঘের বাচ্চাটাও জানোয়ার আর জানোয়ারটাও জানোয়ার, খালি বুঝতে ভুল হয়েছে। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। আখিরি জামানা, ঈমানকে কিভাবে বাঁচাবেন? ঈমানকে কিভাবে বাঁচাবেন? মুসলমান ছোটবেলায় ফার্মারের গল্প পড়েছিলাম আমরা ইংরেজিতে, এটা বাংলাতেও পড়ানো হয়েছে। এটা অনেক রাজাদের ইতিহাসের মধ্যেও এসেছে যে চাষি কয়েকটি লাঠি তার সন্তানদের ভাগ করে দিয়ে বললেন ভাঙো, তারা ভেঙে ফেললো। আবার একসঙ্গে এক গোছা লাঠি দিয়ে এক একজনকে বললেন ভাঙো, আর ভাঙতে পারছে না। চাষি বোঝালেন দেখো, যদি তোমরা একটা একটা হয়ে যাও তোমাদেরকে যে কেউ ভাঙতে কোনো অসুবিধা নাই, আর যদি তোমরা একসঙ্গে এক গোছা হও পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদের ভেঙে ফেলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সিচুয়েশনে মুসলমানদের মধ্যে যদি লক্ষ্য করা হয়, আমরা এক গোছা আছি না একটা একটা আছি? জোরে বলেন। দেখছেন, আমি বলছি না, ভাইয়েরা বলছে। তাহলে এটা কি ঠিক? এটা কি ঠিক আমাদের হচ্ছে? বলেন বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে আমার যতটুকু সাধ্য মতো আমি চেষ্টা করে যাই, আপনাদের খোলাখুলি বলে যাই। আমি কোন রাজনৈতিক দলের নাম বলবো না, কোন নেতার নামও বলবো না, কোন নেতৃত্বের নামও বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, আপনার ভোট হচ্ছে আপনার মৌলিক অধিকার। আপনি আপনার নিজের ভোটটা দেবেন। একটা ভোট আপনার নিরাপত্তা, একটা ভোট আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, একটা ভোট আগামী দিনের আপনার সন্তানের নিরাপত্তার সুনিশ্চিত। যে ওই আপনার একটা ভোটকে কিনে নিতে চায়, আপনার একটা ভোটকে আত্মসাৎ করতে চায়, একটা ভোটকে ভুলিয়ে দিতে চায়, মনে রাখবেন যে আপনার একটা ভোটকে ভাই আমার আত্মসাৎ করে নিতে পারে, আপনাকে ভুলিয়ে কিনে নিতে পারে, সে একদিন আপনাকে বিক্রিও করে দিতে পারে। আমি শুধু বলবো আপনার ঐক্যবদ্ধ ভোটটাকে এক জায়গায় ফেলুন, এক জায়গায় ফেলুন। যে জায়গায় ফেললে, যে জায়গায় দিলে আপনার ক্ষতি হবে না, আপনার কওমের ক্ষতি হবে না, আপনার সমাজের ক্ষতি হবে না, আপনার কমিউনিটির ক্ষতি হবে না, আপনার পরিবারের ক্ষতি হবে না, আপনার সন্তানের ভবিষ্যতের ক্ষতি হবে না, আপনার নিরাপত্তার ক্ষতি হবে না। এমন একটা জায়গাতে সম্মিলিত ভোট, সকলের ভোটটা দেবেন, ভাগ করবেন না। কারণ ভাগ করার রাজনীতি যদি আমরা করি তাহলে কিন্তু আগামী দিন আমাদের মাঝখানে এমন বিপদ আসছে যেদিন আপনার কথা বলার ক্ষমতা থাকবে না। ঐক্যবদ্ধ থাকুন,
ঐক্যবদ্ধ থাকুন। 500 লোক 5 লক্ষ লোকের বিরুদ্ধে কথা বলতে পারে, কারণ তাদের 500 লোকের মধ্যে যে ইউনিটি, তাতে তাদের আত্মবিশ্বাস। আর যদি ইমানদার হয় তো আল্লাহ বলেছেন দায়িত্বটা আমি নিয়ে নি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা তো সঠিক ইমানদার নয়, ভেজালে ইমানদার। ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। ওপরে হলো হলো, ভিতরে গেল গেল। ওপরটা ফিটফাট, ভিতরটা ফেরিঘাট। ওপরে নোকিয়া, ভিতরে মাল চাইনা। বুঝতে পারছেন? ওপরটা আসল, ভিতরটা নকল। এই জন্য তো আমাদের এই দুরবস্থা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির পক্ষে কথা বলি না, তবে আমি আমার কওমের স্বার্থে না বললে থাকতে পারি না। আমি বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনারা জানেন। আমি কলকাতার রাজপথে মহামিছিল করেছি অন্যায়ের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, দলিত আদিবাসী মুসলমানদের উপর যে অত্যাচার হয় তার বিরুদ্ধে। এ আপনারা জানেন, আপনাদের কাছে জানা আছে। তাই এটুকু আমার কর্তব্য, নৈতিক দায়িত্ব বলে বলে দিয়ে গেলাম। একটু ভাববেন, একটু ভাববেন, ভেবে কাজ করবেন। আমি আপনাদের মাথাতেই সব ছেড়ে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার জওয়ান যুবকেরা, আখেরি জামানা আমাদের ঈমান বাঁচানো বড্ড দায়। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন বাবা? 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় এসে হাজির হবে, আমার উম্মতেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবেন। সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। তারা দিনকে বিক্রি করে দেবেন দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এখন কিছু মুসলমানকে দেখা যায় যারা তোমার মসজিদের দুশ্মন, যারা তোমার কোরআনের দুশ্মন, যারা তোমার ঈমানের দুশ্মন, যারা তোমার দাড়ি টুপির দুশ্মন, তাদের সঙ্গে হাত মিলিয়ে থাকে ভাই, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলাফেরা করেন। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব জানে, সব বোঝে, তবুও মানে না, তবুও বোঝে না। আরে তুই নিউট্রাল হয়ে বসে থাক, নিউট্রাল হয়ে মাঝখানে বসে থাক। তোর যারা ঈমানের দুশ্মন, তাদের সঙ্গে হাত মিলাবি কেন? তাদের সহযোগিতা করবি কেন? এ তো উতবা সাইবাকে সাহায্য করা, আবু জাহিল আবু লাহাবকে সাহায্য করা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ঈমানকে আমাদের মজবুত কিভাবে করবেন, ঈমানকে আমাদের কিভাবে আমার কংক্রিট কিভাবে করবেন, শক্তপোক্ত কিভাবে বানাবেন। হে মুসলমান, আপনার মনে রাখবেন কালেমা, অন্তরে রাখবেন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা রাখো মনে, এই কালেমা রাখো মুখে, ধন্য হবে, জীবন পাবে, নতুন দিনের সমাজ হবে। এই কালেমা রাখো বুকে, এই কালেমা রাখো মুখে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ঈমানকে মজবুত হবে, বিশ্বাসকে ঠিক রাখা হবে। এ তরুণ যুবকেরা, ইসলাম শান্তির কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম মানবিকতা মনুষ্যত্বের কথা বলেন। হে তরুণ যুবকেরা, সবাইকে নিয়ে চলার নাম হলো ইসলাম। सबको लेकर चलने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाने खिलाने का नाम इस्लाम।
इबादत का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम। इस्लाम माने হলো শান্তি। এ তরুণ যুবকেরা, ইসলাম শান্তির কথা বলেছে। ইসলাম বলেনি আগে বেরে কারোর উপর যুদ্ধ করো, কাউকে গিয়ে মারো, খুন করো। ইসলাম বলেছে রাস্তা দিয়ে যখন যাবেন, কোন পেরেক কাঁচ ভাঙা যদি পাও, পাথর যদি পেয়ে যাও, দাঁড়িয়ে একটু সাইড করে দাও। ইয়াম আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত। বাবা আবুজার, এমন কিছু নেক কাজ ভালো কাজ আছে আবুজার, তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোপ্রুত হয় না। এই ছোট ছোট নেক কাজ ভালো কাজগুলোকে তুমি তুচ্ছ মনে করো না। হতে পারে বাবা আবুজার ওই ছোট ছোট নেক কাজ ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তোমার জীবনে জিন্দেগিতে রহমতের দারিয়া বর্ষণ করে দেবে। অমুসলিম ভাই বিপদে পড়েছে, আপনি তার সাহায্যে এগিয়ে যান। এর চেয়ে বড় সম্প্রীতি কিছু হতে পারে? আমার অমুসলিম হিন্দু ভাইকে কলেমা পড়ার দরকার নাই, তাকে মসজিদে আসার প্রয়োজন নাই, তিনি তার ধর্ম করুক, আপনি আপনার ধর্ম করুন। আপনার মন্দিরে যাওয়ার প্রয়োজন নাই, ওনার মসজিদে আসার প্রয়োজন নাই। কিন্তু একে অপরে বিপদে পড়লে পাশে দাঁড়ানো চাই, পাশে গিয়ে হাজির হওয়া চাই, একে অপরের বিপদে সাহায্য করা চাই। এর চেয়ে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। এটাই আসল সম্প্রীতি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম নির্দেশ দেয়, হে তরুণ যুবকেরা, ইসলামে 26 থেকে 27টি যুদ্ধ আছে। 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন স্বয়ং বিশ্বনবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাকুল কায়নাতের নেতা, মুসলমানদের একমাত্র শ্রেষ্ঠ নেতা হলেন আপনার আমার বিশ্বনবী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণেরা, হে আমার যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশ্বনবীর সময়ে, সেই সময়তেও কুফারেরা, যারা এই অ্যান্টি ইসলাম, ইসলামের শত্রু, তারা পায়ে পা দিয়ে মাঝে মাঝে ঝামেলা লাগতো, মাঝে মাঝেই যুদ্ধ শুরু করে দিত, ইসলামকে মিটিয়ে দেবার চেষ্টা করত, ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করত। হে তরুণ যুবকেরা, কিন্তু ইমানদারদের ইমানদারি, মুসলমান সাচ্চা মুসলমান যারা হয় তাদের ইমানদারি, হে তরুণ যুবকেরা, এই ইমানদারির কাছে তারা স্যালুট করতে বাধ্য হয়েছিল। খলিফায়ে ওমরের কথা একটু বলে দিন। হে তরুণ যুবকেরা, যারা রাজনীতি করেন, খলিফা ওমর ফারুকের একটু জীবনী পড়ে নেবেন। কেমন তিনি শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ ছিলেন, কেমন ভাবে মানুষের উপকার তিনি করেছেন। আপনাদের জানা আছে হযরতে ওমর ফারুক ছদ্মবেশে রাতের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন, কে কি অসুবিধার মধ্যে আছে নিজে চোখে দেখতেন, এইভাবে মানুষের দুঃখ দুর্দশা মিটাতেন। এ তরুণ যুবকেরা, এ খলিফা ওমর ফারুকের জামানাতে এক সময় রোমানরা মুসলমানদের অ্যাটাক করার জন্য এগোতে লাগলো। মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দেব, মদিনা শরীফকে ধূলিসাৎ করে দেব। তৎকালীন যুগে রোমানদের শক্তি হলো সবচেয়ে বেশি, রোমানদের অর্থনৈতিক অস্ত্র শস্ত্রের শক্তি হলো সবচেয়ে বেশি, বুদ্ধির শক্তি হলো বেশি, টেকনোলজির শক্তি হলো বেশি, বুদ্ধির শক্তি হলো বেশি। হে তরুণ যুবকেরা, রোমানরা বুদ্ধি, অস্ত্র, টেকনোলজি লাগিয়ে মুসলমানদের ধ্বংস করতে চায়। আর মুসলমানদের ভয় আমার অস্ত্র নাই, মুসলমানদের লড়াইয়ের মূল যোদ্ধা নাই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু লাগবে নাই, তোরা যদি সাচ্চা মুসলমান হস, যদি ইমানদারের মতো ইমানদার যদি হয়ে যাস, অন্তরে যদি থাকে ইমানের কালেমা, অন্তরে যদি থাকে আমি আল্লাহর প্রতি বিশ্বাস, আর মুখে যদি থাকে ইসলামের কালেমা, মুখে যদি থাকে আল্লাহর নাম, আর অন্তরে যদি থাকে নবীর ভালোবাসা,
অন্য কিছু তোদের লাগবে না, তোদের সঙ্গে আমার ফারিস্তারা অংশী হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আমার নির্দেশনা দিয়েছিলেন যুদ্ধ যদি করতেই হয় চেষ্টা করবে যুদ্ধ না করার। যদি যুদ্ধ করতেই হয় তাহলে আগে বেড়ে কখনো যুদ্ধ করবে না, প্রতিরোধমূলক যুদ্ধ করবে। আগে যদি তারা তোমাদের উপর আঘাত করে তবে তোমরা প্রতিরোধ করবে, প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হবে। হে মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এ তরুণেরা শুনে রেখে দেন। হযরতে ওমরও সেই রকম বললেন, হে ইমানদারেরা, আমি জানি যে রোমানেরা আসছে বাবা ইসলামকে ধূলিসাৎ করার জন্য, আমার মদিনা শরীফের নাম নিশানা মুছে দেবার জন্য, মদিনার নারীদের অসম্মান করার জন্য, মদিনার মা বোনদের অসম্মান করার জন্য। হে মুসলমানেরা, প্রতিরোধ করতে হবে বাবা, প্রতিরোধ করতে হবে। তৈরি হয়ে যাও হে তরুণ যুবকেরা, একটা বিরাট যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার সময় রোমান সম্রাট বললেন, হে আমার সৈন্যরা, মুসলমানদের ইমানের শক্তি অনেক। আমি শুনেছি, আমি জেনেছি, যারা প্রকৃত মুসলমান হয়, সাচ্চা যারা মুসলমান হয়, তাদের ইমানের পাওয়ার অনেক হয়। আমি আজ নিজের চামড়ার চোখে এটা পরীক্ষা করতে চাই। হে আমার সৈন্যরা শুনে রেখে দাও, হে আমার সৈন্যরা জেনে রেখে দাও, যদি যে কোনো অবস্থায় পারো না কেন, মুসলিম 2-4 জন সৈন্যকে যেন বন্দী করা হয়। রোমান সম্রাট বলে দিলেন যে মুসলিম 2-4 জন সৈন্যকে যেন বন্দী করা হয়। দেখা গেল যুদ্ধ এদিকে যা হবার হচ্ছে, সেই ঘটনায় আমি যাচ্ছি না। এমন সময় কয়েকজন মুসলিম সৈন্যকে বন্দী করলো। কারা বন্দী করলো? ওই রোমানরা বন্দী করলো, রোমান খ্রিস্টানরা বন্দী করলো। তাদের মধ্যে একজন যিনি বন্দী ছিলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার মধ্যে ছিলেন। রোমান সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখতে তুমি সুন্দর, তুমি ইয়ং, তুমি জওয়ান, এই বয়সে তোমার মৃত্যু হওয়া উচিত নয়, তোমার মারা যাওয়া এই বয়সে উচিত নয়। বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মুক্ত করে দেব, মুক্তি দেব। বিনিময়ে একটা কাজ করতে হবে, তোমার ওই নবীর কালেমা, ঈমান, ইসলাম, বিশ্ব নবীর যে সুন্নাত, ওই মুসলমান যে তুমি যে ঈমানদার, ওই ঈমানদারিটা ছেড়ে দিতে হবে, আমার ধর্মটা গ্রহণ করতে হবে, আমার ধর্মটা গ্রহণ করতে হবে, তাহলে তোমাকে আমি নির্দ্বিধায় মুক্তি দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, হে রোমান সম্রাট, আপনি একজন সম্রাট, আপনাকে আমি শ্রদ্ধা করি, তবে মনে রাখবেন আপনি একজন সম্রাট হয়ে এ কেমন কথা বলছেন? আপনি যদি আমার সব চান, আপনি যদি আমার সব চেয়ে যান, আপনি যদি আমার সব নিয়ে নেন, এতে আমার কোনো আপত্তি নাই। दूध मांगो तो खीर दे देंगे, पानी मांगो तो शरबत दे देंगे, लेकिन ईमान मांगो तो चीर देंगे। ए तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, হে রোমান সম্রাট, আপনি আমার সব নিয়ে নিতে পারেন, আপনি আমার সব গ্রহণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন ঈমান চাইলে ঈমান দিতে পারবো না। ঈমান চাইলে জীবন দেব, কিন্তু ঈমান দেব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় রোমান সম্রাট সেই সময় বললেন, যাও, এ আমার কথা শুনবে না, ভালো মুখে আমার কথা শুনবে না। হে সময় আছে আব্দুল্লাহ, যদি তুমি আমার কথা মেনে
মেনে নাও, আমি তোমাকে শুধু মুক্তি দেব না, তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে সম্পদ দেব, অর্থ দেব, আমি তোমাকে জায়গা দেব, প্রাসাদ দেব, সুন্দর নারী দেব, আমি তোমাকে মালে মালামাল করে দেব, বলো তুমি কি চাও। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন সব দিয়ে দেব, সব দিয়ে দেব, ঈমান দেব না। হে তরুণ যুবকেরা, সেই সময় রোমান সম্রাট বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হে সৈন্যরা যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেওয়ালের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দাও, তার দুজন সৈন্যকে নিয়ে আসো, এখানে একটা বিরাট আগুন তৈরি করো, সেখানে কড়া দাও, ফুটন্ত তেল দাও, তেল দাও, তেল ফুটাতে শুরু করো, সেই ফুটন্ত তেলেতে এই আব্দুল্লাহর সামনে তার দুজন সঙ্গীকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দাও। হযরতে আব্দুল্লাহর সামনে ফুটন্ত তেলেতে তার দুজন সঙ্গীকে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে ওই দুজন সঙ্গী ভাই আমার পুরে কালো হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, কালেমা পড়ে নিজেদের জীবনটাকে ওই করার মধ্যে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেলেন। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো তোমার চোখের সামনে তোমার দুজন সঙ্গীকে ফুটন্ত করাতেন, তেল ফুটছে টকবক করে, সেখানে ঢুকিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো, কালো কয়লা বানিয়ে দেওয়া হলো, সব শেষ হয়ে গেল। এবার তোমার পালা, এখনো সময় আছে, যদি তুমি আমার কথা মেনে নাও আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, কথা দিলাম। সেই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, হে হতভাগা রোমান সম্রাট, আমার যা আছে সব নিয়ে নাও, জীবন 1000 বার দিতে পারি কিন্তু ঈমান একবার দিতে পারি না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? দেখেছেন, দেখেছেন তো নাকি আমরা কেমন ইমানদার? একটু ভাবুন তো দেখি, আমরা কেমন মুসলমান একটু চিন্তা করুন। টাকার কাছে বিক্রি হয়ে যায়, সম্পদের কাছে বিক্রি হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা কেমন ইমানদার? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যখন হযরতে আব্দুল্লাহ জবাব দিলেন, হে রোমান সম্রাট, আমি আমার জীবনটাকে 1000 বার জ্বালিয়ে দিতে পারি বাবা, কিন্তু আমার ঈমানটা একবার দিতে পারি না। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপর অর্ডার হয়ে গেল, যাও হে সৈন্যরা আব্দুল্লাহকে নিয়ে যাও, এবার 3 নম্বরে আব্দুল্লাহকে ওই ফুটন্ত করাতে নিক্ষেপ করে দাও। হযরতে আব্দুল্লাহকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় হযরতে আব্দুল্লাহ যখন যাচ্ছেন ফুটন্ত করাতে ঝাঁপ দেবেন, এমন সময় কালেমা পড়ছেন, নবীর মহাব্বতে বুকটা তরতাজা। ভাই আমার, দোস্ত আমার, চোখ দিয়ে 2 কাতরা পানি ঝরঝর করে গড়িয়ে যায়। রোমান সম্রাট দেখতে পেয়ে গেছে আব্দুল্লাহর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। রোমান সম্রাট সৈন্যদের বলে, হে সৈন্যরা দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। আব্দুল্লাহর চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে, তার মানে ও ভয় পেয়েছে, ওর হৃদয় বিগলিত হয়ে গিয়েছে, ও নিশ্চয় আমার কথা মেনে নিয়েছে। দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। রোমান সম্রাট আওয়াজ দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, তুমি কেঁদে ফেলেছ, ভয় পেয়ে গিয়েছ, তার মানে তুমি আমার কথা মেনে নিয়েছ, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। সেই সময় রোমান সম্রাট বলছেন, আব্দুল্লাহ, তাহলে তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, হে রোমান সম্রাট, আপনি ভুল করছেন, আপনি আমার অশ্রু বিসর্জন হওয়া দেখে ভাবছেন আমার হৃদয় বিগলিত হয়েছে, আমি আপনার কথা মেনে নিলাম। না না না, আগেও বলেছি, এখনো বলছি, 1000 বার জীবন দিতে পারি কিন্তু একবার ঈমান দিতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রোমান সম্রাট বলছে, তাহলে কাঁদছো কেন? ভয় যদি না পেয়ে, আমার কথা যদি না শুনবে, কাঁদছো কেন? কিসের ভয়?
সেই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, হে রোমান সম্রাট শুনে রেখে দেন, এই অশ্রু যেটা আমার চোখ দিয়ে ঝরছে, পানি যেটা বেরোচ্ছে, এটা আমার ভয়ে নয়, এটা আমার আনন্দে বিসর্জন হচ্ছে। কারণ আমি আল্লাহ রাসূলের জন্য আমি আমার প্রাণটা উৎসর্গ করতে পারছি। হে রোমান সম্রাট, আরে এটাই আমি ভাবছি, হাই রে হাই, যদি একবার নয় আমার শরীরে যত লোম আছে লক্ষবার যদি আমি আমার জীবনটাকে আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করতে পারতাম। জোরে হবে না? আর জোরে হবে না? এই কথা শুনে রোমান সম্রাট অবাক হয়ে গেল যে এই জন্য তুমি কাঁদছো? বলে হ্যাঁ, মৃত্যু ভয়ে আমি কাঁদছি না। রোমান সম্রাট বলল, একে মেরে লাভ নাই, এই রকম মানুষকে মেরে কোনো উপকার হবে না, সামান্য পরিমাণে কোনো লাভ হবে না। এই সৈন্যরা, একে মেরো না, এইদিকে নিয়ে আসো। হে হে মুসলমানদের সৈন্য, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, আজকে আমি তোমার ঈমানের পরীক্ষা নিচ্ছিলাম, তুমি জিতে গেছো বাবা, আমি আজ হেরে গেলাম। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি দেখতে চেয়েছিলাম সাচ্চা মুসলমান যে হবে সে যে কোনো অবস্থায় পড়ুক না কেন নিজের জীবনটা দেবে না, নিজের জীবন দেবে, নিজের ঈমানটা দেবে না। মাশাআল্লাহ, হুজুর কেবলা চলে এসেছেন, একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক সময় হুজুর কেবলা চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। বাবাজি দোয়া নিয়ে যাবেন, সব দোয়া নিয়ে যাবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার 10টা পর্যন্ত সময় ছিল, 10টা 20 হয়ে গেছে, আর 2-5 মিনিটের ভিতরেই হুজুর কেবলা চলে আসবেন, আমি বিদায় নেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যে কথাটা বলছিলাম শুনে নেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন সময়, সেই সময় রোমান সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম বাবা, আমি তোমাকে মুক্তি দিতে চাই, কিন্তু তার বিনিময়ে একটা চুম্বন আমার কপালে করতে হবে। তাই একটা চুম্বন যদি আমার কপালে দাও, তোমার মতো মানুষের একটা চুম্বনের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিতে চাই। জোরে হবে না? জোরে হবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমার মতো মানুষের একটা চুম্বনের অনেক মূল্য। কথা ঠিক না ভুল? আমি যে তোমাকে একটা চুম্বন করব তারও অনেক মূল্য। আমি তোমাকে একটা চুম্বন দিতে পারি তোমার কপালে, তার বিনিময়ে তোমার আন্ডারে যত আমার ভাইয়েরা বন্দী আছে তাদের সকলকে আমি মুক্তি করতে চাই, আর বিনিময়ে একটা তোমাকে চুম্বন দিতে পারি। ভাই জোরে হবে না? রোমান সম্রাট তাই মেনে নিয়েছিলেন যে হ্যাঁ, তোমার মতো মানুষের একটা চুম্বনই আমার নসিব তাকদীর পরিবর্তন হতে পারে। তুমি আমাকে একটা চুম্বন দাও, আর তোমার যত ভাইয়েরা আমার কাছে বন্দী আছে সবাইকে আমি মুক্তি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়, বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, হুজুর কেবলা চলে এসেছেন, একবার দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান হুজুর পীর